অরূপ বিশ্বাস ছিল খেলে, আর সবাই ওখানে মিডিয়া পার্সন আর প্লেয়ারগুলো গিয়েছিল, আমরা দেখতেই পাইনি। বডিগার্ড থেকে আরম্ভ করে অরূপ বিশ্বাসের সবাই সব প্রত্যেকটা পার্সন ওখানে মেসিকে ঘিরেছিল, এমন ভাবে ঘিরে আছে যেন মেসি ঘরের লোক। আমরা কেউ না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা রাত্রির থেকে এখানে রয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি না মেসিকে, একটা ঝলক দেখতে পেলাম না আমরা। মেসির যে ভালোবাসা আমাদেরকে বুঝতে হবে, বুকটা ফেটে যাচ্ছে, কাঁদতে পারছি না, জাস্ট কাঁদার আগে অবধি আছি আমি। জীবন টিভিতে দেখে গেলাম, যারা টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, 12,000 টাকা দিয়ে, তারাও দেখতে পারিনি। যদি এইখানে আরো 3টে রাজ্যে হচ্ছে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, ওখানে যদি ভালো করে হতে পারে, এখানে যদি এরকম হতে পারে, আমাদের বেঙ্গলের নাম আর নেওয়া উচিত না, আর বেঙ্গলে আসা উচিত না মেসি। কলকাতা ফুটবলের স্বর্গরাজ্য, আর এখানে এই অবস্থা। একটা সিঙ্গার যদি এর আগে তো বড় বড় তারকারা হয়েছে, তখন তো সবাই দেখতে পেয়েছে। এর আগে মার্টিনেজ এসছে, ওর সময় কোনো কিছু হয়নি, ভালো করে ইভেন্টটা একদম পিসফুলি হয়েছে, কোনো কিছু হয়নি। এই যে ইভেন্ট হচ্ছে, এর রেপারকাশন এদেরকে ফেস করতে হচ্ছে, পুলিশদেরকে ফেস করতে হচ্ছে, যারা ইভেন্ট অর্গানাইজ করছে ওরা বেরিয়ে গেছে করে, পুলিশদেরকে এখন ফেস করতে হচ্ছে, অডিয়েন্সরা এখন যে হচ্ছে ওরা রেজ করছে, কোনো বলার কোনো জিনিস ছবি তুলবে বলে আমরা এতজন দর্শক পয়সা দিয়ে আসবো, আপনি বলুন আপনার কি মনে হয়? এতজন সবাই ধনী গরিব সবাই পয়সা একট্টা করে তো এসছে এখানে। ছাত্র, আমরা পয়সা জমিয়ে আমরা মেসির টিকিট 6,000 টাকা দিয়ে কিনেছি, কোনো ভ্যালু নেই। যা কথা দিয়েছিল সত্যি সব পুরো ফেক। 6,000 টাকা টিকিট কেটেছি, ট্যাক্স দিয়ে। আবার আমরা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোতে ডাইরেক্ট যখন টিকিট বেরিয়েছে 2 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছি। আমরা এলাম, আজকের এই ফল দেখলাম, মানে মেসিকে 1 সেকেন্ডে দেখতে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, পুলিশরা যেন দেখতে দিচ্ছে না, সত্যি বলছে সরে যেতে, তাও নেই। কোনো যা ইভেন্ট হবে বলেছিল, একটাও কিছু হয়নি। আমরা ছাত্ররাই বুঝতে পারছি আমাদের টাকাটা কেমনভাবে গেল, কেমনভাবে মানে কিভাবে নিয়ে নিল আমরা বুঝতে পারছি, কোনো আমাদের ভ্যালু নেই। মিডিয়া আমাদের ভিলেন দেখাচ্ছে, এরা কিরকম হবে বলুন? নেতা মন্ত্রীরা যদি সেলফি তোলে, আমরা পয়সা দিয়ে দেবো এত কষ্ট করে এসি দূর থেকে। পুলিশ তো যা দেখলাম তারা করছে লাঠিচার্জ, পুলিশ লাস্টে আমাদের বলছে লাঠিচার্জ করে যাচ্ছে। সমর্থকদের জন্য টিকিট বিক্রি হলো, আর সমর্থকরাই ভিলেন। ভালো, কলকাতা ফুটবল আরো এগোবে, ভারতীয় ফুটবল আর কলকাতায় আর ইভেন্ট করতে হবে না, এরকম করলে আর দরকার নেই। নেতা মন্ত্রীর জন্য এনেছে, সাধারণ মানুষের জন্য আনেনি। নেতা মন্ত্রীর ছেলেরা দেখবে। আমরা একজনকে দেখতে এসেছি, মেসিকে, লিও মেসিকে। আমরা নেতা মন্দিরে দেখতে আসিনি। আগরতলা থেকে স্টেডিয়ামে খুঁজছিলাম আমি। আপনারা টিকিট বার করুন, আগরতলা থেকে সে প্লেনে দেখুন। প্লেনে করে এসেছেন মেসিকে দেখতে, কিন্তু আজকে এসে কি ঘটলো? ভালো হয়নি, অনেক দূর থেকে এসেছে, কিন্তু যদি মন্ত্রীদেরই দেখতে হয় তাহলে মন্ত্রীদের কি দেখাক, তাহলে আমরা টিকিট কিনে আসবো কেন সাধারণ পাবলিকরা? আমরা কি মাগনা টাকা আছে নাকি আমাদের? বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে বল দেওয়া হলো না একটা শট মারার জন্য। এটাই কলকাতা। শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, অনলি শুধু মন্ত্রী ঘুরে বেড়ালো। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি নেম, শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, শুধু মন্ত্রী। আর একটু যখনই মানুষ রেগে গেল, ও শালা বেরিয়ে গেল। আজকে মারছে, লাঠিচার্জ করছে, লিটারালি সবাই পড়ে গেছে, কারণ হাত ভেঙে গেছে। সব চোরের উৎপাত আমাদের রাজ্যে, এই জন্য আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই। উনি বলেছেন টাকা রিফান্ড, এখানে যে আইপিএস অফিসার আছে অনিশ সরকার, উনি বলেছেন টাকা রিফান্ড চাই আমাদের। হ্যাঁ, আমাদের টাকা রিফান্ড চাই। ব্যাস, কিভাবে দেবে যাই না, আমাদের টাকা রিফান্ড চাই। নাহলে এরপর আমরা বড় বিক্ষোভ জানাবো, এবার সতর্ক দত্তের সাথে কথা হবে। আগরতলা থেকে এসেছি, বহুত দূর থেকে, কোনো কিছু ক্লাব হয়নি, যে টিকিট, ফ্লাইটের টিকিট কিছু দেখতে পাইনি, সেটা আমাদের ভালো হয়নি আর কি। এই রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাই এত মানে। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি, এত তাহলে তার যখন পুলিশ আমাদেরকে বলছে যে প্রাইভেট কোম্পানি এটাকে অর্গানাইজ করেছে, প্রাইভেট অর্গানাইজার অর্গানাইজ করেছে। প্রাইভেট অর্গানাইজার যদি অর্গানাইজ করে, তাহলে পুলিশ এখানে কি করে এসছে? গভর্নমেন্ট ইনভলভ না থাকলে পুলিশ কোনোদিন এখানে ডিউটি দেবে না, তাহলে প্রাইভেট সিকিউরিটি ডিউটি দেবে এখানে। আমরা অতটা আনএডুকেটেড পাবলিক না ম্যাডাম, আমাদেরকে যতটা ভাবা হয় আমরা অতটা। সবথেকে বড় কথা, আর দুটো নাম যেটা ইগনোর করে যাচ্ছি, রদ্রিগো দি পল আর লুইস সুয়ারেজকে আমরা যথেষ্ট ভালোবাসি, ডি পলকে আমরা যথেষ্ট ভালোবাসি, তাদের সাথে যথেষ্ট ইমোশন জড়িয়ে। শুধু মেসি না, আরো দুজনকে আমরা দেখতে পারি, সেই আক্ষেপটা আজকে আমাদের রয়ে গেছে। একবার জিজ্ঞাসা করুন পুলিশকে জিজ্ঞাসা করুন যে পয়সা পকেটে ঢুকেছে কিনা, একবার জিজ্ঞাসা করুন। আমাদের জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমরা ব্যর্থ। ওদের জিজ্ঞেস করুন যে পয়সা ঢুকেছে কিনা। আমি একটু 100-150 লোকজন যদি মেসিকে ঘিরে রাখে, আমরা দেখবো কোথা থেকে? তারা তো মেসিকে পাবে, তারা তো শতদ্র দত্ত টিম সবাই তো মেসিকে পাবে, আমরা তো আর পাবো না। সে তো চলে গেল, আমরা তো বারবার বলছি এদিকে আসুন, সে একবার এদিকে আসলো। অডিয়েন্স কিন্তু যথেষ্ট ঠিকঠাক ছিল আমার মনে হয়। আমার এটা ফার্স্ট স্টেডিয়াম এক্সপিরিয়েন্স।
এমনি আমার মনে হয় না, যথেষ্ট ভালো অডিয়েন্স ছিল। যখন মেসি গাড়িতে বসলো তারপর থেকেই জিনিসটা শুরু করা হয়েছে। এখন এবিপি আনন্দতে লাইভ নিউজ দেখাচ্ছে যে ওরা বলছে যে মেসি ছাড়তে বাধ্য হলো এত ভিড়ভাট্টার মধ্যে, এত ক্যাচার মধ্যে, কিন্তু এটা কিন্তু প্রথমত হয়নি। এক্ষুনি যদি আপনি মেসি চলে যাওয়ার পর বিশৃঙ্খলাটা দেখাচ্ছে যে কেন আমরা দেখতে পাই। আমরা ম্যাডাম ভিআইপি এনক্লেভে থেকেও মেসিকে একটা সেকেন্ডও দেখতে পাইনি, পুরো ঘিরে রেখেছে। এটা আমাকে মনে হলো বাড়ির ফ্যামিলি প্রোগ্রামে মেসিকে আনা হয়েছে মানুষের টাকাতে। এটা আমার মনে হলো আজকে এত টাকা দেওয়ার পরেও 1 সেকেন্ড আমরা মেসিকে দেখতে পেলাম না। মানুষ জনতা খেপে গেল মেসি চলে যাবে 2-4-5 মিনিট পর। 3-4-5 মিনিট কিচ্ছু হয়নি, কিচ্ছু করেনি। পুরো মাঠ ঠিক ছিল 4-5 মিনিট। শুরু থেকেই ঠিক শুরু থেকেই ঠিক ছিল, শুরু থেকেই ঠিক ছিল। অডিয়েন্স এত মানুষ ভালো ছিল, অনেক ভালো ছিল, কোনো দোষ নেই audience অনেকটা ভালো ভদ্র, ক্রাউড কন্ট্রোল করে না। কিন্তু একটা টাইমে ওরও সিকিউরিটি ও দেখবে, ও কেন কম্প্রোমাইজ করবে? একটা জিনিস ওর যে জন্য এসছে সেটাকে ও করতে দিচ্ছে না। ও ফ্যান এঙ্গেজমেন্টের জন্য তো গেছে, যায়নি তো এরকম বলবো না, বাট ওকে করতে দেওয়া হয়নি। ও আর কি দেখবে, বেরিয়ে গেছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে বারবার কথা বলছিলাম, যারা এত টাকা দিয়ে টিকিট কেটে এসেছে, দূর দূরান্ত থেকে এসেছে, কেন হোটেল বুক করে রয়েছে, আগের দিন রাত্রির থেকে রয়েছে, তারা বলছে যে পুরোপুরি ম্যানেজমেন্টের দোষ। আর অরূপ বিশ্বাস যদি তার চারপাশে ঘিরে থাকে, তাদের লোকেরা পুলিশ সেলফি তুলতে চাইছে নিজে, তাহলে আমরা সাধারণ মানুষরা যে এতটা টাকা দিয়ে টিকিট কেটে এসেছি আমরা কখন দেখবো? আমাদের তো দেখতে দেওয়াই হলো না। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এখনো চিত্রটা দেখানোর জন্য। এখনো পর্যন্ত কিন্তু চারিদিকে মেসির ফ্যানেরা রয়েছে এবং বারবার তারা ক্ষোভ উগরে দিচ্ছে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ।